আসসালামু আলাইকুম। খেলাধুলা মানে তো আনন্দ, ঐক্য আর জাতীয় গর্বের প্রতীক, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে মাঠে খেলা নয়, লড়াইটাই যেন শুরু হয়েছে মাঠের বাইরেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলছে এক নতুন বিতর্ক, ক্রিকেট বনাম ফুটবল। আর এই ঝড়ের কেন্দ্রে আছেন আমাদের পরিচিত মুখ, সঙ্গীত শিল্পী এবং বিসিবি পরিচালক আসিফ আকবর। ঘটনাটা শুরু হয় বিসিবির 2 দিন ব্যাপী ক্রিকেট কনফারেন্সে। সেখানে আসিফ বলেন যে জেলা পর্যায়ের ক্রিকেটাররা মাঠ পায় না, কারণ ফুটবল দখল করে রাখে। ফুটবলারদের আচরণও ভালো না। আমরা মারামারি করতে চাই না, কিন্তু প্রয়োজনে করব, কারণ আমাদের খেলতে হবে। এই কথাটা শোনার পরেই উপস্থিত অনেকে একেবারে অবাক হয়ে গেছেন। একজন সঙ্গীত শিল্পী, যিনি এখন ক্রিকেট বোর্ডের পরিচালক, তিনি এমন তীক্ষ্ণ ভাষায় ফুটবলারদের নিয়ে বললেন, এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরেই মাঠে নামে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে, অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের সভাপতি তাবিথ আওয়াল সরাসরি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন যে এমন মন্তব্য শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য অপমানজনক। খেলাধুলা তো ঐক্যের জায়গা, সেখানে বিভাজন কেন? ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যদি অভিজাত আর মারামারির মতো শব্দ ব্যবহার করেন, তাহলে সেটা খেলোয়াড়দের নয়, পুরো জাতির প্রতিই অসম্মান করা হয়। তাবিথ আওয়াল আরও বলেছেন যে ফুটবল এই দেশের মানুষের প্রাণের খেলা। মুক্তিযুদ্ধ থেকে নারীর অধিকার পর্যন্ত প্রতিটি আন্দোলনে ফুটবলাররা ছিল সামনের সারিতে। তাই এই মন্তব্যে শুধু খেলোয়াড় না, কোটি ভক্তও আঘাত পেয়েছে। অন্যদিকে আসিফ আকবর তার নিজের বক্তব্যে একেবারেই অনড়। তিনি বলেছেন, আমি যা বলেছি সেটা বাস্তবতা। ক্রিকেটের নিয়ম শৃঙ্খলা এগুলো মানতে হয়। ফুটবলে এখন অনেক সময় নিয়ম ভাঙা হয়, এমনকি মাঠেও বিশৃঙ্খলা দেখা যায়। আমি কেবল বলেছি আমাদের বাচ্চাদের জন্য মাঠ দরকার, কারো বিরুদ্ধে না, মাঠের অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন ক্রীড়া সংগঠক হিসেবে এমন ভাষা কি ব্যবহার করা যায়? যেখানে দেশের 2 জনপ্রিয় খেলা, 2 ফেডারেশনের মধ্যে সৌহার্দ্য দরকার, সেখানে এমন মন্তব্য কি সম্পর্কের দূরত্ব বাড়াবে না? এই ঘটনাটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 2 দলে ভাগ হয়ে গেছে মানুষ। কেউ বলছে আসিফ সত্যি বলেছেন, আবার কেউ বলছে এটা অহংকার, খেলার অসম্মান। অনেকে লিখছেন, যেখানে মাঠে আমাদের ঐক্য দরকার, সেখানে নেতারাই যদি বিভাজন ছড়ান, তাহলে নতুন প্রজন্ম কী শিখবে? এমনও অনেকে বলেছেন যে ক্রিকেটের সফলতা আমাদের গর্ব, কিন্তু ফুটবল আমাদের ইতিহাসের অংশ। একটা খেলাকে অন্যটার প্রতিপক্ষ বানানো মানে খেলাধুলার চেতনাকেই আঘাত করা। খেলার মাঠ মানে প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতা যদি হয়ে যায় প্রতিহিংসা, তাহলে সেটা আর খেলা থাকে না, সেটা হয়ে যায় রাজনীতি, অহংকার, অপমানের মঞ্চ। আমাদের দরকার একে অপরকে ছোট করা নয়, বরং একসঙ্গে এগিয়ে যাওয়া। কারণ ক্রিকেট, ফুটবল দুটোই বাংলাদেশের গর্ব, দুটোই আমাদের ঐক্যের প্রতীক। তাই আমাদের মনে এখন একটাই প্রশ্ন, খেলার মাঠে এসব প্রতিহিংসা কেন? খেলোয়াড়েরা যদি একসাথে না দাঁড়ায়, তাহলে দর্শকরাই বা কাকে অনুসরণ করবে? তো আপনি কি মনে করছেন, আসিফ আকবরের মন্তব্য কি বাস্তবতার কথা, নাকি এটা অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করেছে? কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমি আপনাদের মতামত জানতে ভীষণ আগ্রহী। পরবর্তী আপডেটে আবার ফিরব, ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ।